নমস্কার। ফাইনালি কিন্তু যুবসাথী প্রকল্প অনলাইনে স্টার্ট হয়ে গেল কিছুক্ষণ আগের থেকে। তো আপনারা যারা ক্যাম্পে না গিয়ে যুবসাথী প্রকল্প এর আন্ডারে ৳১৫০০ পাওয়ার জন্য ৫ বছরের জন্য মাসিক এই অনলাইন অ্যাপ্লিকেশন করে দিতে পারেন মাধ্যমিক পাস থাকলে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হলে। তো চলুন কথা না বাড়িয়ে এই যে ওয়েবসাইটটি রয়েছে apas.wb.gov.in এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে গেলে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এমনি এখনো যেহেতু পুরোপুরিভাবে চালু হয়নি, ওই জন্য গুগল ক্রোমে সার্চ করলে প্রথম লিঙ্কে পাওয়া যাচ্ছে না। আমি ওই জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কে আসলে পরে এখানে সেকেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করুন। ক্লিক করতে আপনার সামনে এরকম একটা অপশন এনেবেল হবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 2 এমবির মধ্যে হবে পিডিএফ আকারে, মার্কশিট বা সার্টিফিকেট এটাও 2 এমবির মধ্যে পিডিএফ আকারে, আধার কার্ড কপি এটাও 2 এমবির মধ্যে পিডিএফ আকারে হবে, ভোটার কার্ডের কপি 2 এমবির মধ্যে পিডিএফ আকারে, ব্যাংকের পাসবুক 2 এমবির মধ্যে পিডিএফ আকারে, কাস্ট সার্টিফিকেটের 2 এমবির মধ্যে পিডিএফ আকারে, তারপর হচ্ছে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, এই রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবেন, তারপর সিগনেচার আপলোড করবেন, আর ভ্যালিড ওটিপি যাবে আপনার, সেটা সাবমিট করতে হবে। এইগুলো ডকুমেন্ট আগে রেডি করে নেবেন। রেডি করে নিয়ে এই দেখতে পাচ্ছেন ডাউনলোড সিস্টেম গাইড, এখানে পুরো প্রক্রিয়া দেওয়া আছে পিডিএফ আকারে, দেখে নিতে পারেন। আর এখানে অ্যাপ্লাই অনলাইন, তারপর চেক স্ট্যাটাস। আমি অ্যাপ্লাই অনলাইন এখানে যেটা আছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি। আপনারা এই কাজটি মোবাইল দিয়ে অবশ্যই করতে পারবেন। মোবাইল দিয়ে একটু অসুবিধা হলেও ডেস্কটপ মোড করে নেবেন, হয়ে যাবে। আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে মোবাইল নাম্বার দিতে বলবে, ক্যাপচা দিতে বলবে, গেট ওটিপি দিতে বলবে। আপনি সেটা করুন, দেখবেন ওটিপি মোবাইলে চলে যাবে। ওটিপিটা আসতে দেরি হচ্ছে এখন সার্ভার ডাউন থাকার কারণে। আমি মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ভিডিওটা রেজিউম করছি। দেখুন ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে, 6 ডিজিট ওটিপি। এবার ওটিপিটা এখানে সাবমিট করুন, এখানে সাবমিট করুন এবং ভেরিফাই পিনে ক্লিক করুন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আছে আপনার মোবাইল নাম্বারটা শো করবে, এরপরে আধার নাম্বারটা এখানে ইনপুট করুন। এখানে আপনার ফার্স্ট নেম দিন, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম দিন, এখানে মোবাইল নাম্বার দিন, ইমেল আইডি দিন, মেল ফিমেল এগুলো চুজ করুন। তারপরে ডেট অফ বার্থটা মেনশন করুন, ডেট অফ বার্থ দিন। তারপর এজ অন 1/4/2026 অনুসারে আছে। ফাদার নেম এখানে লিখুন, মাদার নেম এখানে লিখুন, স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখুন, কাস্ট সিলেক্ট করুন, ম্যারিড আনম্যারিড সিলেক্ট করুন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা ফুললি দেবেন। এখানে আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, মিনিটস এখানে আসবে। ড্রপ ডাউনে সার্ভার ডাউনের কারণে হয়তো একটু আসতে দেরি হতে পারে। এটা আপনার আগে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন, চুজ করলে পরে কিন্তু আপনার ড্রপ ডাউনে সব চলে আসবে। পুলিশ স্টেশন চুজ করবেন, ওয়ার্ড নাম্বার চুজ করবেন, কত নম্বর ওয়ার্ড আছে, পিনকোড দেবেন। তারপর আপনার মাধ্যমিকের যেটা আছে সেটা দেবেন, কোন বোর্ডে করবেন, কোন বোর্ডে আপনি মাধ্যমিক পাস করছেন সেটা দেবেন, রোল নাম্বার দেবেন। রোল নাম্বার আলাদা করে দেওয়ার জায়গা আছে, এখানে রোল, এখানে নাম্বার, কোন ইয়ারে পাস করেছেন, হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে, প্রেজেন্ট অকুপেশন আপনি বর্তমানে কী করছেন, এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। আর এখানে হচ্ছে আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন কি না সেটা ইয়েস করবেন না, নো করে রাখবেন। তারপর সেভ বেসিক ডিটেলস করবেন। আমি সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। এবার দেখুন প্রথম পেজে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে, সেভ ডিটেলস করার পরে সেকেন্ড পেজ এরকম একটা এসছে। এবার এখানে ডকুমেন্ট টাইপ দেখুন মাধ্যমিকের অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এটা চুজ করলাম। এবার চুজ ফাইল করে সেই ফাইলটা আপনাকে 2 এমবির মধ্যে পিডিএফ করতে হবে, পিডিএফ করে আপলোড করতে হবে। এটা চুজ ফাইল করে নিচ্ছি আমি। চুজ ফাইল করে ডকুমেন্ট আমার যেখানে আছে সেখানে আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেহেতু এখানে চেয়েছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, আমি অ্যাডমিট কার্ডটা এখানে আপলোড করে দিচ্ছি। সেভ ডকুমেন্ট করলে পরে কিন্তু সেভ হয়ে যাবে। এটি সেভ করে দিই, সেভ কিন্তু হয়ে যাবে। ঠিক তেমনি করে মাধ্যমিক অ্যাডমিট কার্ড হয়ে গেল, মাধ্যমিক মার্কশিট এরকম করলাম। মার্কশিট চুজ করলে পরে এখানে আবার মার্কশিটের জায়গাতে আমাকে যেতে হবে। এমপি মার্কশিট এখানে আছে, এটা করে দিলাম, করে দিয়ে সেভ।
দেখুন সবগুলো ডকুমেন্ট আমি আপলোড করে দিয়েছি। এখানে সম্পূর্ণ এখানে আপলোডেড দেখাচ্ছেও এখানে আমার। তবে এখানে যেটা গাইডলাইনে দেওয়া ছিল 2 এমবির মধ্যে পিডিএফ, 2 এমবির মধ্যে পিডিএফ কিন্তু নিচ্ছে না। পিডিএফ নিচ্ছে 300 কেবির মধ্যে, আর ছবি আর সাইন নিচ্ছে আপনার 50 কেবির মধ্যে। এটা আপনারা খেয়াল করবেন, তাহলে কিন্তু আপলোডটা ঠিকঠাক নিয়ে নেবে। তো আমার ডকুমেন্ট সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। এই দেখেন কোনো ডকুমেন্ট কিন্তু পেন্ডিং নেই। লিস্টে দেখতে পাচ্ছেন কোনো ডকুমেন্ট পেন্ডিং নেই। এবার আমি এখানে চেক বক্সে ক্লিক করছি। চেক বক্সে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করছি। কনফার্মেশন চাইছে, ওকে করে দিচ্ছি। ওকে করতে কিন্তু আপনার কাছে অ্যাপ্লিকেশনটা নাম্বার জেনারেট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন নাম্বার। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে আপনাকে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ডাউনলোড করতে পারেন এখানে। দেখুন সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেছে যে যুবসাথী অ্যাপ্লিকেশন। এটা আপনারা প্রিন্ট করে রাখতে পারেন, বা মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তবে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করাটা একটু টাফজনক, তবে হচ্ছে না এমনটা না, হচ্ছে, করলে করতে পারবেন আপনারা। এখন ওটিপির সমস্যা হচ্ছে, সার্ভারের কারণেও কিছু গন্ডগোল হচ্ছে। তবে ২-১ দিন পর থেকে দেখবেন এটা শিথিল হয়ে যাবে। আমি কমপ্লিট একটা অ্যাপ্লিকেশন করে দেখালাম আপনাদেরকে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।